তো এটা যদি এক লাইনে করি তাহলে কি আসবে দেখেন, শর্টকাট আয়ের মান বের করব। কল্পনা করা লাগবে আপনার, মানে সব কিছু করতে হবে আপনার কল্পনাতে, বুঝছেন? দেখেন 6 গুণ 1 divided 5 plus 1, আচ্ছা প্লাস এটা কত ভোল্টেজ ছিল জানো? 16 ভোল্টেজ না 6 ভোল্টেজ। এটা অ্যান্সার বের হয়ে যাবে, একেবারে ডাইরেক্ট অ্যান্সার বের হবে, বুঝছো? এটাই এক লাইনে এটার অ্যান্সার বের হয়ে যাবে। তারপর ক্যালকুলেশন করো, শোনো 661 নাকি 1 4 एम्पियर। आंसर কি 4 एम्पियर? হ্যাঁ आंसर 4 एम्पियर। 4 एम्पियर এটা হলো आंसर। তাহলে ভি নট কত আসবে বলেন? ভি নট আসবে হলো কারেন্ট যাচ্ছে কোন দিকে, পজিটিভ এটা, নেগেটিভ হলো এটা, সব কারেন্ট। তাহলে এই দিক থেকে আমরা ভি নট এটা প্লাস ধরছি, এটা মাইনাস ধরছি। তাহলে ভি নট যদি আমরা মাইনাস ভি নট ধরি, মাইনাস ভি নট, তাহলে এখান থেকে আসবো প্লাস কত 4 গুণন, এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত 4, 4 গুণন 2 মাইনাস মাইনাস 6 ইকুয়াল টু 0। সুতরাং মাইনাস ভি নট প্লাস 8 মাইনাস 6 ইকুয়াল টু 0 মাইনাস ভি নট প্লাস 2 ইকুয়াল টু 0। সুতরাং ভি নট ইকুয়াল টু 2 ভোল্ট। এটি হলো অ্যান্সার। হ্যাঁ, আমি এটা করছি হলো যে যখন আমি একই সাথে পজিটিভ মানে কারেন্টটা যোগ বিয়োগও করছি, একই সাথে আবার কারেন্টও বের করছি। আমি দেখলাম যে প্রথমে আগে 6 অ্যাম্পিয়ার সোর্স যদি অ্যাক্টিভ রাখা যায় তাহলে কি হবে, চিত্রটা কল্পনা করলাম যে এটা ওপেন হয়ে যাবে, এটা শর্ট হয়ে যাবে। তার মানে সিম্পলি সার্কিটটা আমার কল্পনাতে এটা ভাসবে যে 6 অ্যাম্পিয়ার এরকম আসতেছে, এখানে আসতেছে যাচ্ছে, এটা ওপেন হয়ে গেছে, তার মানে সার্কিটটা এরকম ছিল, এখানে আসবে, এটা কি এখানে 3 ছিল, এরকম আসবে, এটা শর্ট হয়ে এখানে এলো কারেন্ট। তাহলে নরমালি এখানে 3, এটা কত 2, এটা হলো 1, তো এখানে 6 অ্যাম্পিয়ার। তো তোমার এটা কারেন্ট ছিল এখানে, বের করতে পারবে না। টোটাল কারেন্ট গুণ বিপরীত শাখা, এই শাখার বিপরীত শাখাকে এটা 1 ডিভাইডেড এই 5 প্লাস কত 1, উভয় শাখার রেজিস্ট্যান্স যোগফল করছি। দেখো এই কারেন্টটা কি এর দিকে যাচ্ছে কিনা, দেখো আসলে কিন্তু এই আই যে ধরছি, দেখো এই কারেন্টটা এই সোর্সের জন্য কারেন্টটা কিন্তু আসলে এই দিকেই যাবে, তাহলে এটা পজিটিভ। কথা বুঝছো? পজিটিভ। যদি আমি এই কারেন্টটার জন্য কারেন্টটা যদি উল্টা দিক হতো, ধরো আমি কারেন্টটার দিক দেওয়া আছে এই দিকে, তখন এটা আমরা ধরতাম কি কারেন্ট আমরা সেম ভাবে বের করতাম, বাট এখানে আমরা দিতাম হলো নেগেটিভ দিতাম, বুঝছো? কারণ আমার কারেন্টটা বের হচ্ছে তার উল্টো দিকে। তো এটা করলাম। যখন আবার চিন্তা করব এই সোর্স অ্যাক্টিভ আছে, তখন দেখো এটা ওপেন, এটাও শর্ট, তখন এইটা নরমালি এই সোর্সের সাথে এটা 3 প্যারালালে আছে, প্যারালালে নাই। আর এই 2 আর এই 1 এরা 3 কিন্তু একসাথে সিরিজে আছে, এবং কারেন্টটা কিন্তু ওর ডিরেকশনেই যাবে। দেখো ও ডিরেকশন গিয়ে একটা যাবে এইদিকে আর একটা যাবে এই ডিরেকশনেই কিন্তু যাবে। তবে ওর ডিরেকশনেই যদি যায় তাহলে টোটাল কারেন্ট গুণন বিপরীত শাখার রেজিস্ট্যান্স, এই শাখার বিপরীত শাখা 3 ডিভাইডেড এই শাখা 3 আর এখানে 2 আর 1 যোগ করলে 3, দুই শাখার রেজিস্ট্যান্স করলাম এবং প্লাস দিলাম কেন, কারণ কার ডিরেকশনে এক, এবং প্লাস দিব আবার প্লাস। যখন আমি প্লাস দিলাম ওটা কেন দিলাম, দেখো এই যে 6 ভোল্টের সোর্সের জন্য যখন আমি ধরবো তখন এটা ওপেন এটা ওপেন, নরমালি একটা সিরিজ সার্কিট, তো 6 ডিভাইডেড সকল রেজিস্ট্যান্স যোগ করে দিছি, শেষ, সমতুল্য রেজিস্ট্যান্স সিরিজে বের করলাম এবং যোগ দিলাম কেন, দেখো এর কারেন্টটাও এই দিকেই যাচ্ছে। কথা বুঝছো?
এভাবে বের করা যাবে না? আর কোনো উদাহরণ? ভি নটটা এইখানে কেভিএল দিছি, হ্যাঁ। তো কারেন্ট, সবগুলো কারেন্ট কিন্তু এই দিক থেকে এই দিকেই যাচ্ছে, তার মানে এটা কি ঢোকার প্রান্ত পজিটিভ, বের হয়ে যাওয়ার প্রান্ত কি নেগেটিভ। আর ভি না, এখানে ওরা চিহ্ন দিয়েই দিছে যে এটা পজিটিভ ধরতে, নেগেটিভ ধরতে হবে, এটা পজিটিভ ধরতে হবে। তাহলে আমি একটা কেভিএল অ্যাপ্লাই করি, অথবা এখান থেকে তুমি কি বুঝো, কেভিএল অ্যাপ্লাই করো। কেভিএল অ্যাপ্লাই করলে সবচেয়ে মানে নির্ভুল হওয়ার সম্ভাবনা থাকে, হ্যাঁ। আর অন্যভাবে তোমার একটু প্লাস মাইনাস ডিরেকশন বুঝতে কষ্ট হতে পারে, দেখো। তো তুমি কি করবা, এখানে যাচ্ছ, নর্মালি এটা ধরছো, কি করতেছো দেখো তোমার পজিশনে কি আছে, দেখো তো প্লাস প্লাস মাইনাস মাইনাস, তার মানে এই প্লাস, এই ভোল্টেজটা তোমার প্লাসের পজিশনে আছে, ঠিক আছে। তুমি এখানে ভোল্টমিটার ধরছো, এখানে ভোল্টেজ দেখো প্লাস প্লাস মাইনাস মাইনাস, তার মানে এটা পজিটিভ ভোল্টেজ আসবে, পজিটিভ ভোল্টেজ না? এটা ভোল্টেজ মানে কি, এর ভিতরে যে প্রবাহিত কারেন্ট গুণন রেজিস্ট্যান্স, এর ভিতরে প্রবাহিত কারেন্টের মানে কত, 4 অ্যাম্পিয়ার না, 4 অ্যাম্পিয়ার। এবং এর ভিতর রেজিস্ট্যান্স কত, 2, তাহলে 4 গুণন 2 কত, 8 ভোল্ট আসবে। সেই 8 ভোল্ট পজিটিভ হবে, কারণ কি বলো, কারণ ওর কারেন্ট আর আমার ভোল্টমিটারের ধরা কিন্তু ঠিক আছে একই ডিরেকশনে, কিন্তু এইটা দেখো উল্টা হয়ে গেছে, এটা উল্টা হয়ে গেছে না, তাহলে এই ভোল্টেজটা কি বিয়োগ হয়ে যাবে না? দেখো যে 2, এইটার সাথে এটা ভোল্টেজটা বিয়োগ হয়ে গেছে। আর যদি কেভিএল অ্যাপ্লাই করো, তাহলে প্রথম প্রান্ত নাও, যাও, এটা প্রথম প্রান্ত কি, এর ভিতরে রেজিস্ট্যান্স গুণন এর কারেন্ট, আবার এটা প্রথম প্রান্ত কি, -6 = 0, শেষ। বুঝছো? এটা ইয়া আউটটা সেভ করবেন নি।